দক্ষিণেশ্বর কালী মন্দির গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এক পবিত্র প্রাঙ্গণে এক তরুণ প্রথমবার প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল। তার নাম নরেন্দ্রনাথ দত্ত। বিশ্বাস নিয়ে নয়, প্রশ্ন নিয়ে। দক্ষিণেশ্বরের নাথ মন্দিরে নরেন্দ্র সোজাসাপটা জিজ্ঞেস করলো, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণদেব এক মুহূর্ত না ভেবে বললেন শান্ত কণ্ঠে, হ্যাঁ, যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্ট করে। নরেন্দ্র থমকে গেল। এই মানুষ যুক্তি দেন না, তিনি অভিজ্ঞতার কথা বলেন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসতো, আবার দূরে সরে যেত। কখনো গান গাইতো নাট মন্দিরে, কখনো গঙ্গার ধারে চুপ করে বসে থাকতো। রামকৃষ্ণদেব কিছু বলতেন না, শুধু বলতেন, নরেন, সত্যকে জোর করা যায় না, সে নিজেই ধরা দেয়। এই স্বাধীনতাই নরেন্দ্রকে আবার ফিরিয়ে আনতো। একদিন নরেন্দ্র গান গাইছিল, গান থামতেই রামকৃষ্ণদেব সমাধিতে চলে গেলেন। চোখ স্থির, শরীর নিস্তব্ধ। নরেন্দ্র ভয় পেল, কিন্তু ঠাকুর ধীরে চোখ খুলে বললেন, তোর গানে মন ওপারে চলে গেল। সেদিন নরেন্দ্র বুঝল এই অভিজ্ঞতা যুক্তির বাইরে। এরপর নরেন্দ্র জীবনে নেমে এলো এক অন্ধকার, পিতৃবিয়োগ, দারিদ্র্য, পরিবারের দায়। দক্ষিণেশ্বরেই সে এসে দাঁড়ালো আবার, কাঁপা কণ্ঠে বলল, যদি ঈশ্বর থাকেন আমাদের এই দুঃখ কেন? রামকৃষ্ণদেব বললেন, নরেন, মা জানেন তুমি কি চাও, কিন্তু তুমি এখনো শক্ত হতে শেখোনি। এই কথাই নরেন্দ্রকে ভেঙে দিল, আবার গড়ে তুলল। সেই দিন থেকেই নরেন্দ্র আর প্রশ্ন নিয়ে পালায়নি। সে বুঝতে শুরু করলো, এ মানুষ তাকে আশ্বাস দেন না, শক্ত করে তোলেন। রামকৃষ্ণদেব শিষ্যদের বলতেন, নরেন আসবে, তারপর আমার কাজ শেষ। দক্ষিণেশ্বরে এক ভবিষ্যৎ ইতিহাসের বীজ রোপিত হলো। নরেন্দ্র তখনও পুরোপুরি ভক্ত নন, কিন্তু তিনি আর একাও নন, কারণ দক্ষিণেশ্বরে তিনি পেয়েছিলেন এক আশ্রয়, যা তাকে একদিন বিবেকানন্দে রূপান্তরিত করবে। রামকৃষ্ণের শেষ সময় দক্ষিণেশ্বর থেকে কাশীপুর, আর কিভাবে নরেন্দ্র হয়ে উঠলেন ঠাকুরের প্রধান বাহক, তা আমরা দেখব পরের পর্বে।